আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশগত রসায়নের স্ট্রেট ফরওয়ার্ড আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এই টাইপগুলা থেকে বলো, এই টপিকগুলা থেকে মাস্ট বি আসার সম্ভাবনা সব থেকে বেশি। 90 থেকে 99% এই টপিকগুলার মধ্য থেকে আসার চান্স সব থেকে বেশি। তো এই ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে দেখো এবং এই টপিকগুলা অবশ্যই অনেক মনোযোগ সহকারে তোমার খাতার মধ্যে লিখে রাখতে পারো, অথবা ক্লাস শেষে তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমার বইয়ের মধ্যে এই টপিকগুলো মার্ক করে রাখবা। ওকে, তো প্রথমেই আমি দুইটা টাইপে এখানে ভাগ করার চেষ্টা করছি এই অধ্যায়ে। প্রথম একটা টাইপ হলো, ম্যাথমেটিক্যাল টাইপ এবং আরেকটা টাইপ হলো থিওরিটিক্যাল। এই অধ্যায়কে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো ম্যাথমেটিক্যালে আর একটা হলো থিওরিটিক্যালে। তো ম্যাথমেটিক্যাল থেকে কোন টাইপের কোশ্চেন আসতে পারে, ম্যাথমেটিক্যাল থেকে কোনগুলা টপিক বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হলো চার্লসের বয়েলের সূত্র, ডাল্টন এবং গ্রাহামের সূত্র, তো চার্লসের সূত্র তোমরা ভালো মতোই জানো যে P1 V1 = P2 V2। তারপর হচ্ছে যে মার্জ করে যে সূত্রটা পাওয়া যায় P1 V1 / T1 P2 V2 / T2। তো এখান থেকে কোনটা কিভাবে বের করে ম্যাথ করা যায় এটা অলরেডি তোমরা জানো, ফিজিক্সের চ্যাপ্টার 10 এ তোমরা অলরেডি করে আসছো এগুলা। তো সেম জিনিস এখানেও ইম্পর্টেন্ট, এর বাইরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তা হলো গ্রাহামের সূত্র। তো গ্রাহামের সূত্র দিয়ে আমরা কি নির্ণয় করতে পারি, ব্যাপন নির্ণয় করতে পারি। ব্যাপন, তো এখানে দেখো যার ভর বেশি R1 দ্বারা বোঝানো হয় যে ব্যাপন হার কত। তো যার ভর বেশি ব্যাপনের হারের সাথে তোমার হচ্ছে আণবিক ভরের সম্পর্ক হলো বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি তার ব্যাপন হার তত কম, যে বস্তুর ভর যত বেশি তার ব্যাপন হার তত কম। ব্যাপন দ্বারা আসলে বুঝায়টা কি, কত দ্রুত ছড়াই যেতেছে। তো তোমাকে এমন ধরনের কোশ্চেন দিবে যে 30 গ্রাম ভরের একটা বস্তু আর 44 গ্রাম ভরের একটা বস্তু, এদের মধ্যে ব্যাপন হার কার বেশি কার কম। তোমাকে এই সম্পর্কটা থেকে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারতেছো, যার ভর বেশি তার হচ্ছে ব্যাপন হার কম, যার ভর বেশি তার ব্যাপন হার কম, যার ভর কম তার ব্যাপন হার বেশি। অর্থাৎ মোটা গরু দৌড়ায় কম। তো এখান থেকে তুমি ইজিলি তুমি বের করতে পারবে। এবং ঘনত্বের সাথেও সম্পর্কটা ব্যস্তানুপাতিক। সো এখান থেকে তুমি ব্যাপন রিলেটেড যে কোনো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা, আই গেস তুমি করতে পারবা। তো তোমাকে অপশনে বিভিন্ন ভাবে দিতে পারে যে হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড রাখা আছে, কোনটার ব্যাপন হার বেশি। তো হাইড্রোজেনের আণবিক ভর হলো 2 গ্রাম, কার্বন ডাই অক্সাইড হলো 44 গ্রাম। তার মানে কি হাইড্রোজেন অতি দ্রুত বের হয়ে যাবে, হাইড্রোজেনের ব্যাপন হার সবথেকে বেশি। এরপর মোল সংক্রান্ত যে কোশ্চেন, মোল সংক্রান্তের এই সূত্রটা ফিজিক্স কেমিস্ট্রির জন্য বাইবেল বলা চলে। এই সূত্রটা তুমি প্রত্যেকটা অধ্যায়ে পাবা, এই সূত্রটা প্রতিটা অধ্যায়ে ইম্পর্টেন্ট। প্রতিটা অধ্যায় 1 বলো 3 বলো 4 বলো, প্রতিটা অধ্যায়ে এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই সূত্রটা খাতার মধ্যে লিখে রাখো, n = W/m, n = n/n, n = V/22.4। তো তোমাকে এমনও কিছু বলতে পারে যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড 20 গ্রাম রাখা আছে, তো কত পরিমাণ এখানে অণু আছে, তুমি সম্পর্কটা স্থাপন করতে পারো W/m = n/n। ছোটবেলায় পড়ে আসছিলা যে এক অণুতে 6.023 থাকে, তো 20 অণুতে কত থাকবে, ওইভাবে ক্যালকুলেট না করে ইজিলি তুমি এইভাবে ক্যালকুলেট করতে পারো। এবং n এর মান হলো অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। সো এইভাবে তুমি হচ্ছে ক্যালকুলেট করতে পারো। আর এটা হচ্ছে আয়তনের সাথে মোল সংখ্যার সম্পর্ক। এর বাইরে হচ্ছে CRMS বেগ, অলরেডি ফিজিক্সে করে আসো 3p/ρ 3m 3RT/m। সো টাইপ 2 যেটা হচ্ছে থিওরিটিক্যাল, এই অধ্যায়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে রিটেন আসার চান্সও আছে। তো দেখো এখানে কোন এমসিকিউ কোনটা ইম্পর্টেন্ট এবং রিটেন কোনটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। প্রথমে হলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট বায়ুমণ্ডল, ঘূর্ণিঝড়, সাইক্লোন, তরল, স্ফটিক, এগুলো তোমার অবশ্যই জানতে হবে। এলপিজি, অ্যামাগা, বক্ররেখা, লুইস ব্রনস্টেড এবং আর্হেনিয়াসের মধ্যে কি জানতে হবে। এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে তোমার লুইস অ্যাসিড কোনটা, আর্হেনিয়াস অ্যাসিড কোনটা, এবং কোনটা অ্যাসিড এবং কোনটা ক্ষার কিভাবে বুঝতে পারবা। এবং ওই যে তোমার হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, কার অনুবন্ধী অ্যাসিড কোনটা, কার অনুবন্ধী ক্ষার কোনটা, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। এবং নিরপেক্ষ অ্যাসিড কোনগুলা,
নিরপেক্ষ ক্ষার কোনগুলা, নিরপেক্ষ অণু কোনগুলা, নিরপেক্ষ অ্যাসিড আর নিরপেক্ষ অণু হয় না, আসলে নিরপেক্ষ অণু কোনগুলা, নিরপেক্ষ মৌল কোনগুলা, এগুলো তুমি এখান থেকে বুঝতে পারবে। এরপর এসিড, বৃষ্টি, বিওডি, সিওডি এখান থেকে রিটেন আসার চান্স আছে, এখান থেকে রিটেন আসার চান্স আছে। এবং বিভিন্ন রিয়াকশন, এই বিভিন্ন রিয়াকশন গুলা কোনগুলা, ওই যে স্মোকের রিয়াকশন আসতে পারে, অথবা হচ্ছে তোমার পানি দূষিত হয়ে যেতেছে, বাইকার্বনেট কিভাবে ভাঙে যেতেছে এগুলো আসতে পারে, নাইট্রোজেন ফিক্সিশনের রিয়াকশন গুলো আসতে পারে। তো বিভিন্ন ধরনের যে রিয়াকশন গুলো আছে, আবার হচ্ছে ওজনের যে রিয়াকশন গুলো আছে, ওই যে অক্সিজেন ভাঙে যায়, ফ্রি রেডিক্যাল রিয়াকশন ওজনের, এই রিয়াকশন গুলা, প্রতিটা রিয়াকশন এই অধ্যায়ে যতগুলো রিয়াকশন আছে সবগুলো ইম্পর্টেন্ট। প্লাস বিভিন্ন রোগ, কোনটা রোগ কেন হইতেছে, কোন রোগগুলোর লক্ষণ কি কি, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এবং বিওডি, সিওডি, ডিও এখান থেকে তোমার ম্যাথও জানতে হবে, প্লাস বিওডি, সিওডি কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা জানতে হবে, প্লাস কোথায় ডাব্লিউএইচও এর মান কত মিলিগ্রাম গ্রহণযোগ্য, কত মিলিগ্রাম হলে দূষিত হবে, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এবং এলপিজির ক্ষেত্রে তোমাকে কি জানতে হইতেছে, এলপিজির ক্ষেত্রে তোমাকে জানতে হবে যে তোমার কত প্রেসারে এলপিজিটা গঠন হইতেছে, তরল হইতেছে কিভাবে, এবং কোন মেথডে এলপিজি তুমি অতি দ্রুত কাজ করতে পারো, এই বিষয়গুলো আলোচনা করতে হইতে পারে এবং ব্যাখ্যা চাইতে পারে তোমাদেরকে। এবং এমসিকিউ এর জন্য এই তথ্যগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এর বাইরে এই সূত্রগুলা থেকে তোমাকে গ্রাফ অঙ্কন করা পারতে হবে, কিভাবে গ্রাফ পারে, কিভাবে গ্রাফ হয়। তো গ্রাফ যদি তোমার বুঝতে সমস্যা হয়, যে তুমি গ্রাফ একদমই পারো না, তো আমরা চেষ্টা করবো একটা ক্লাস প্রোভাইড করার, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলার সূত্র রিলেটেড যে গ্রাফগুলো আছে, সেই গ্রাফগুলা, তোমাদের ইম্পর্টেন্ট টাইপের গ্রাফগুলা একটা ক্লাসে নেওয়ার, যদি তোমাদের মনে হয় যে সেই ক্লাসটা তোমাদের দরকার। তোমাদের যদি দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং যে কোনো ধরনের সমস্যার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো সেখান থেকে জয়েন হয়ে থাকো, এবং সেখান থেকে তোমরা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারো। আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব তোমাদের ডাউটগুলা ক্লিয়ার করে দেওয়ার। এই ছিল আজকের এই অধ্যায়ে পরিবেশগত রসায়নের ইম্পর্টেন্ট সব টপিক। তোমার কাজ হলো এই ইম্পর্টেন্ট টপিকগুলো সুন্দর মতো করে ভালোভাবে বইয়ের মধ্যে মার্ক করা, এবং যখন তুমি পড়বা এবং যখন রিভিশন দিবা, এই ইম্পর্টেন্ট টপিকগুলো সব থেকে বেশি জোর দিবা, এই ইম্পর্টেন্ট টপিকগুলো সব থেকে বেশি টাইম নিয়ে পড়বা। এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার যদি জানা থাকে তাহলে তুমি 80 থেকে 90% কমন পাওয়ার চান্স আছে। এবং বাকি 10%-এর জন্য অবশ্যই বাকি টপিকগুলো তোমাকে হালকা হলেও একবার রিডিং দিতে হবে, কারণ এটা অ্যাডমিশন, কোথায় কোন চিপা থেকে কোশ্চেন দিবে এটা তো বলা যায় না। কিন্তু আমরা যেটা জানি যে আমাদের বিগত সাল অ্যানালাইসিস করে বুঝতে পারতেছি এই টাইপগুলো থেকেই সম্ভাবনা সব থেকে বেশি। বাট আমি চাইবো না যে তোমার 10% মার্কও মিস যাক, এই জন্য অন্তত ওই বাকি যেগুলো বাদ গেছে ওগুলো একবার হলেও রিডিং দিবা, যাতে করে আসলে পারা যায়। এবং এই টপিকগুলোতে সব থেকে বেশি জোর দিবা। এবং কাজ হলো তোমাকে আগে বইটা পড়তে হবে। তোমরা যে ভুলটা করো যে বই পড়ো না, তোমরা হচ্ছে প্রিপারেশন বুক, হ্যান ত্যান, বাজারের সাজেশন এসবে বেশি মনোযোগী দাও। এসব মনোযোগ দেওয়ার আগে তোমাকে বইটা পড়তে হবে। দেন আগে এই ইম্পর্টেন্ট টপিকের আগে যে কাজটা করবা, এই ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে বইয়ে যাবা। টেক্সট বুকে গেলা, টেক্সট বুকে যে সে টপিকগুলো তোমার ক্লিয়ার আছে কিনা এটা তুমি আগে বুঝবা, এবং সেই টপিকগুলো পড়ে নেবার সাথে সাথে আগে এই টপিকগুলো ক্লিয়ার করে নিবা। নেওয়ার পরে তোমার হাতে টাইম থাকলে বাকি টপিকগুলোতে তুমি একবার হলেও দেখো। আমি রিকমেন্ড করবো বাকি টপিকগুলো একবার হলেও দেখো, বইয়ের বাকি অধ্যায়, বাকি পেজগুলো একবার হলেও চোখ বুলাও। দেন তুমি প্রিপারেশন যে কোনো একটা বাজারে বই ধরো, সেটাতে এমসিকিউ সলভ করো, দেন কোশ্চেন ব্যাংকে যাও এবং কোশ্চেন ব্যাংকটা সলভ করো। তো এইভাবে যদি তুমি প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমার প্রিপারেশন অনেক বেশি ভালো হবে, অন্যদের থেকে তুমি অনেক বেশি আগায় থাকবা, এবং তুমি যত বেশি এই সময় প্র্যাকটিস করবা তত বেশি তোমার জন্য ভালো। তো এই পর্যন্তই ছিল এই ক্লাসটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।